করতে না পারে? হযরত ইমামে গজ্জালি হুজুর বলেছিলেন, তোমরা ওই মাহফিলে যাবে, ওই জায়গায় গিয়ে উঠা বসা করবে, যেখানে গেলে বা যাদের কাছে গেলে যারা তোমাদিগকে আল্লাহ নবীর জীবনী শোনাবে, ওই জায়গায় বসে 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 নবী পাকের সিরাত জীবনী শোনো। কেননা নবীর জীবনী শুনলে তোমাদের হৃদয়ে নবীর জন্য প্রেম, আদর, ভক্তি, ভালোবাসা বেড়ে যাবে। আজকে বিশ্বের প্রতিটা জায়গায় উচিত উম্মতকে নবী জানানো, নবী শোনানো, নবী সম্বন্ধে বেশি বেশি জানানো। কারণ আমাদের সঙ্গে নবী সম্পর্ক দূরত্ব হয়ে যাওয়ার জন্য আর দুনিয়ার জমিনে আমরা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হতে লেগেছি। যখন আমরা নবীর সঙ্গে জুড়ে যাব, আল্লাহ পাকের রহমত তখন পাবো। আল্লাহ রহমত ছাড়া নাজাত পাওয়া যাবে না। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই আল্লাহর রহমতটা কি? যে রহমত ছাড়া বাঁচা যায় না, যে রহমত ছাড়া নাজাত পাওয়া যায় না, যে রহমত ছাড়া চলা যায় না। আল্লাহ স্বয়ং নিজে জানিয়ে দিল, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আল্লাহর রহমতটা হলো দয়া নবী, নূর নবী, তিনি আল্লাহর রহমত। আমরা বলি না, আল্লাহ তোমার রহমত ছাড়া বাঁচবো না, তোমার দয়া ছাড়া বাঁচবো না। তার মানে নবী ছাড়া বাঁচবো না, নবী ছাড়া চলবে না। নবীকে ধরো, নবীকে ধরো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাক আমার নবী পাককে কি সম্মাননা করেছে। যে যত নবীর আলোচনা করবে, শুনবে, বলবে, আল্লাহ তাকে দুনিয়াতে ইজ্জত আলা করবেন, পরকালেও আল্লাহ তাকে ইজ্জত আলা বানাবে। এখানে কেউ নেই কমিটি? আম মানুষ সবাই বোঝে না, আম মানুষ সবাই বোঝে না। কেন দাঁড়াও, আর এখানে না দাঁড়িয়ে ভাইয়েরা যাও না, ভেতর দিকে বসো। কিরকম নবীর উম্মত, নবীর কথা আলোচনা শুনবে না? আজকে তো একদল উম্মত নবীকে ছোট করতে চাইছে, একদল উম্মত নবীকে ছোট করছে। ছোট করতে 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 এত ছোট করে ফেলেছে, ওই সুর ধরে বেঈমান কাফেররা আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে। এর জন্য তো দোষী আমার ঘরের মুনাফিকগুলো কত। তা তোমরা কি কেমন উম্মত? নবীর কথা শুনবে না, নবীর আলোচনা না শুনলে, নবীর বিষয়ে না জানলে কোরআন জানবে কি করে? হ্যাঁ, বড় বড় মুফতি, বড় বড় তাফসীর কারক সব বেরিয়েছে। কিসের তাফসীর কারক? যে নবী জানে না, সে আবার তাফসীর মুফাসসির কি করে হলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু পর্দার আড়াল থেকে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করে, আম্মা জান, আমার রাসূলুল্লাহ কেমন? আমরা তো চিনতে পারলাম না। নবী পাকের সাথে মসজিদে নববীতে নামাজ পড়েছি, নবী পাকের মাহফিলে বসে ওয়াজ শুনেছি, নবী পাকের সঙ্গে হজে গেছি, নবী পাকের সঙ্গে জিহাদের ময়দানে গেছি, নবী পাকের সঙ্গে উঠা বসাও করেছি, কিন্তু নবী পাককে চিনতে পারলাম না। হায় রে দুঃখ, আজ কিছু মুনাফিক বেরিয়েছে যারা বলে নবীকে আমরা চিনতে পেরেছি। সাহাবারা বলছে চিনতে পারলাম না, আর আজকে বলছে চিনিছি। কেমন গো বলছে? আমাদের মতো বলছে না, শুনতে হবে না। একটা কথা আর একটা কথা মাথায় ঢুকিয়ে, নবী শান মর্যাদা নিয়ে কোন জায়গায় যদি বিয়াদবি হয়,
আর সে জায়গায় তুমি প্রেজেন্ট যদি থাকো আর তুমি যদি প্রতিবাদ না করো, তোমার মধ্যে ঈমান থাকবে না। শুনছো কি বলছি? হ্যাঁ, যদি মনে হয় প্রতিবাদ করলে গুলি খেয়ে যাব, তোমাকে তাও প্রতিবাদ করতে হবে। গুলি খাও খাও খাও, যদি প্রতিবাদ করলে ফাঁসি হবে, তাও প্রতিবাদ করতে হবে, হয় হবে। আর যদি না করো তাও তো মরণ হবে, কিন্তু বেঈমানের মরণ হবে। আর প্রতিবাদ করার পরে যদি মরণ হয়, জান বেরোবার আগে জান্নাতটা দেখে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি ওয়াজ করছি শুনছেন তো আপনারা? হ্যাঁ, 100 বার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাতের আলোচনা দরকার, এগুলো করাও দরকার। কিন্তু 100 বার যদি আলোচনা হয় এগুলো, 1000 বার নবী নবী হওয়া দরকার, তবে উম্মত বাঁচবে। কেন? নামাজ, রোজা, দাড়ি, টুপির থেকে অনেক বড় হলো নবী, অনেক বড়। নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত এগুলো সব আমল, আর নবী হলো ঈমান। দাড়ি, টুপি, নামাজ সব হলো গাছের ডালপালা, নবী হলেন গাছের মূল। বুঝাবার জন্য বলছি। আমি বুঝতে পারছো যুবকরা, বাপ জানেরা বুঝছেন তো নাকি? হ্যাঁ, আব্বা আমার একটু বুঝার চেষ্টা করে। হায় হায়, সাহাবা হুজুররা বলছেন আমরা নবীর সঙ্গে নামাজ পড়েছি, জিহাদের ময়দানে গেছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করে আমরা বসে শুনি। এসে আম্মা জানকে, হুজুরকে পর্দা আড়াল থেকে বলছে, আম্মা, স্ত্রীর থেকে তো আপন স্বামীর বিষয় কেউ জানে না, সব থেকে কাছের তো স্বামী স্ত্রী হয়। তা আমরা এত কাছে থেকেও নবী চিনতে পারিনি, তা আপনি একটু বলুন আমার নবী কেমন, আপনি বলুন। আহা, কুরবান যাক আমিনার লাল ওর কদমে আব্বাস সিদ্দিকীর জানমাল, কি নিয়ামত আল্লাহ আমাদেরকে মিলিয়েছে, কি নিয়ামত দিয়েছে। আমাদের দুটো চোখের দাম আছে না নাই? একটু সরাসরি দেবে। এক একটা চোখে 26,000 কোটি লেন্স আছে, যে লেন্সে আমরা দেখি 26,000 কোটি। যদি 1 টাকা করে লেন্সের নাম ধরি, 1 টাকা তো নয়, তারপরও 26,000 কোটি টাকা শুধু দুটো চোখের দাম। দুটো চোখের দামই শুধু 26,000 কোটি। এরপরও আল্লাহ চোখ দিয়ে বলেন যে বান্দা, তোদের উপর আমি ইহসান করলাম। দুটো হাত দিয়ে আল্লাহ বলেন ইহসান করলাম, দুটো পা দিয়ে আল্লাহ বলেন ইহসান করেছি, কিডনি দিয়েছে, হার্ট দিয়েছে, কোন কিছু দিয়ে আল্লাহ বলেন ইহসান করেছি। ইহসান আল্লাহ বলেন, এহসান জাতাইন আল্লাহ, কিন্তু বারি রবিউল আউয়ালে নূর নবীকে পাঠিয়ে আল্লাহ বলছে, বান্দারে আমি মুমিনদের জন্য আমার হাবিবকে পাঠিয়ে ইহসান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ থেকে আল্লাহই তো বুঝিয়ে দিল, চোখের থেকেও দামি নবী, হাতের থেকেও দামি নবী, তোর জানের থেকে কলজে কিডনি যা আছে সবের থেকেও দামি নবী। এই সব কিছু দিয়ে ইহসান করেছি বলিনি, নবী দিয়ে বলছি ইহসান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই নবীর থেকে উম্মত দূরে সরে যাওয়ার জন্য আজকে যে খুশি আমাদেরকে মেরে নিচ্ছে। যেমন সন্তানের বাপ না থাকলে, গার্জেন না থাকলে যে খুশি মারে, কি হয় না? তা আমাদের গার্জেন, আমাদের মেন সবকিছু হুজুর, তিনার থেকে সরে যাওয়ার জন্য যে খুশি মেরে নিচ্ছে, যে খুশি যা খুশি বলছে। কে এসে বলছে মেরে লাথি মেরে বার করে দেবো, কে বলছে এনআরসি করে বার করে দেবো, কে বলছে মসজিদের তলা এই আছে, কে বলছে খাজা হুজুরের তলা এই আছে, যা খুশি পাচ্ছে বলছে। এর একটাই কারণ আমাদের দোষ, কাউকে দোষ দিয়ে লাভ নেই, আমাদের দোষ। আমরা হুজুর থেকে দূরে সরে গেছি। দুনিয়া সবাইকে ঝাঁটা মারুন, হুজুরের সঙ্গে জুড়ে যান, হুজুরের সঙ্গে জুড়ে যান, দেখবে আবার দুনিয়ায় আল্লাহ আপনাদের কদমে সব কিছু শান্তি, মর্যাদা, সম্মান সব এনে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, আম্মা জান হযরত আয়েশা হুজুর বললেন সাহাবা হুজুরদেরকে যে আপনারা কোরআন পড়েন না, আপনারা কোরআন পড়েন না।
সাহাবা হুজুররা বললেন জি আমরা পড়েছি। আম্মা জান আয়েশা হুজুর বললেন আমার নবী হলো 30 পারা কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবীর টোটাল লাইফ স্টাইলটাই হলো তো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার ঘরে যে কোরআন আছে ওই কোরআন কাগজ কালিতে লেখা রয়েছে, আর আমার নবী পাক হলেন আমার কোরআনের সাহেব। এই কোরআনের বাস্তব দেখতে গেলে, বুঝতে গেলে, জানতে গেলে আমার নূর নবীকে দেখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো সাহাবা হুজুররা একদিন আল্লাহ নবী অসুস্থ রয়েছে, হযরতে আবু বকর সিদ্দিকের ইমামতিতে সাহাবা হুজুররা নামাজ পড়তে লেগেছেন। আল্লাহ নবী, নূর নবী, দয়াল নবী এমন করে কাপড়ের একটা পর্দা ফেলা ছিল, ওই পর্দাটাকে সরিয়ে নবী আমার দেখতে লেগেছে। আমার 63 বছরের মেহনতের ফলটা কি হলো, নবী আমার দেখতে লেগেছে। যখনই নবী আমার দেখতে লেগেছে, ধরুন কাবা এইদিকে, সাহাবা হুজুররা সব এইদিকে মুখ করে কিবলামুখী হয়ে নামাজ পড়ছে, নবী আমার পিছন দিয়ে পর্দাটা সরিয়েছে। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবা হুজুররা কাবার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়ে আমার নবী পাককে দেখতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী মুচকে হাসলেন। নবী পাকের হাসিটাকে সাহাবা হুজুররা বলছেন যেন আল্লাহ পাকের কোরআনটা খুলে গেল। এখন বলুন কাবার দিক থেকে মুখ ঘুরিয়ে গেলে নামাজ থাকবে? তাহলে সাহাবা হুজুরদের সব নামাজ গেল তো নাকি? আল্লাহ নবী মুচকে এসে পর্দাটা টানার আগে সাহাবা হুজুরদেরকে বলেছিলেন বাবারা নামাজটাকে কমপ্লিট করে নেন বাবা। সাহাবা হুজুরদেরকে বলেন নামাজ নতুন করে পড়ে নাও বাবা, নামাজটাকে কমপ্লিট করে নাও বলতে লাগলো। কিন্তু এখানে একটা কথা, আমার নবী পাক যে পিছন থেকে দেখছে, সাহাবা হুজুররা কি করে বুঝলেন? আমার নবী নাই সব দেখতে পাই, সাহাবা হুজুররা কি করে বুঝলেন? একটা বাতি আপনি জ্বালান, ওই বাতির সঙ্গে যদি আপনি থাকেন আপনি আলোকিত হয়ে যাবেন। যেমন উদাহরণ দিয়ে বলে দিয়ে যায়, আমার নবী পাকের দরবারে দুজন সাহাবী বসে রয়েছে। এমন সময় আলোচনা করতে করতে গভীর রাতটা হয়ে যায়। এমন সময় সাহাবা হুজুররা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ঘরে যাব, কিন্তু রাত অনেক হয়ে গেছে, গভীর অন্ধকার। এখনকারের মতো তো লাইন পোস্টের ব্যাপার ছিল না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ অন্ধকারে কি করে যাব? নবী আমার একবারও বলেনি এ বাবা সাহাবারা কে তোমাদেরকে থাকতে বলেছিল, না হয় আমার কাছে রয়ে যাও, এটাও কিছু বলেনি। আল্লাহ নবী কি বলেছিলেন, বাবা তোমাদের মধ্যে কারো কাছে কি আশা বা লাঠি আছে? লাঠি হাতে ব্যবহার করা হলো সুন্নাত। এক সাহাবী একটা লাঠিকে দিয়ে দিল। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী ওই লাঠিটার উপরে নূরের হাতটাকে বুলিয়ে দিল। দিবার পরে বলেছিল বাবা সাহাবারা এই লাঠিটা নিয়ে বাইরে বেরিয়ে যাও বাবা, এই লাঠিটা অন্ধকারে তোমাকে আলো লাইট দেবে। তুমি আমি হলে হয়তো হাজারো সমালোচনা করতাম, আজকের দুনিয়াদার মুফতি মাওলানা হলে নানা রকম ফতোয়া শুরু করে দিতাম, লাঠি থেকে কি করে আলো বেরোবে। কিন্তু আমার নবী সাহাবারা নবীকে কেমন মেনেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সাহাবা হুজুররা যখন বেরিয়ে পড়লেন, সঙ্গে সঙ্গে অন্ধকারে যে বেরোলেন, ওই লাঠি থেকে আলো, নূর, জ্যোতি বেরোতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। কি গো, নবীর কথা শুনে ভালো লাগছে না লাগে না? মনটাই খুশি হচ্ছে না? হয় না?
যাদের নবীর কথা শুনে মুখে চেহারায় হাসি আসে, দিল ভালো লাগে, জানবেন গুনাহগার হতে পারে কিন্তু কাফের না। শুনছেন তো নাকি? আর আমি জবানার মুজাদ্দিদ সিদ্দিক আকবরের উত্তরসূরি হিসেবে নবীর খানদানের ছেলে বলে যাচ্ছি, আর নবীর কথা শুনে যাদের মুখ চেহারায় খুশি আসে না, রনক আসে না, তোর বাবু সব শুনে কি করব, সে যাই হোক জানবেন ও ভেতরে ভেতরে কাফেরে বসে আছে, ও নিজেও জানে না। এটা নমুনা মুমিন আর মুনাফিকের পার্থক্য এই জায়গাতে। নামাজ দেখিয়ে, দাঁড়ি দেখিয়ে, টুপি দেখিয়ে, হজ দেখিয়ে মুমিন মুনাফিক চেনা যায় না। হযরত আবু বকর সিদ্দিকও নামাজ পড়েছেন, আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়েছে, হযরত মাওলা আলী শেরে খোদা নামাজ পড়ে রোজা রেখেছে, এমন করে জুলখাইসরা তামিমিও রোজা রেখেছে। এতে চেনা যায় না। চিনতে গেলে আমার হুজুরকে নিয়ে আসতে হয়। দেখো দিলে হুজুর কোথায় আছে। শুনছেন তো? কবরে কটা প্রশ্ন করা হবে? প্রথম নম্বর, মান রাব্বুকা, তোমার রব কে? মুর্দা বলছে রব্বি আল্লাহ। উত্তর ঠিক না ভুল? সবাই বলুন। আল্লাহকে যে চিনে নিয়েছে, এই ছেলে, এই কি বললাম জানো? কি উত্তর দিলাম বলবি তুই? কি বললাম? কি বলছে না? তার আগে কি ওয়াজ করছিলাম দেখেছিস? এই জন্য বলি মোবাইল ঘাটিস না, ওর দিকে মন পড়ে থাকবে। একটা ব্রেন দু জায়গায় একসাথে চলে না, দু জায়গায় একসাথে চলে না। তোমারই তো আখেরাত নষ্ট। তুমি ওখানে বসে বসে কি করছো? তুমিও বসে বসে মোবাইলে বসে আছো, সে ওই একটা বসে আছে। কি করছো তোমরা? রাখো না, শোনো। তাহলে মান রাব্বুকা, তোমার রব কে? রব্বি আল্লাহ। ঠিক না ভুল উত্তর? মুর্দা উত্তর দিয়েছে ঠিক। ছেড়ে দেবে কেন? আল্লাহ চিনে গেছে তো। আল্লাহ পাককে ফেরেশতা বলবে আল্লাহ আপনাকে চেনে, ছেড়ে দেবো? আল্লাহ বলবেন না, দাঁড়া দাঁড়া। আর একটা মুর্দাকে জিজ্ঞেস করা হচ্ছে মান রাব্বুকা, সে বলছে লা আদরি, জানি না। লা আদরি, জানি না। ফেরেশতা বলবে আল্লাহ আপনাকে চেনে নে, শাস্তি দেবো? আল্লাহ বলবেন না, দাঁড়া। কি বুঝলেন? কি বুঝলেন? আল্লাহকে চিনলে শুধু আল্লাহ বলছে ছাড় দেবো না, আল্লাহ বলছে ছাড় দেবো না। আমি কে বলার বাপ? আমি কে? আর আল্লাহকে চিনে না, আল্লাহ পাক কথা দিয়ে বলছে মারিস না, দাঁড়া। তারপরে প্রশ্ন কি বলো? মান নাই মা দীনুকা, তেরা দিন क्या है? তোমার দিন কি? দিন ইসলাম। মুর্দা জবাব দিয়েছে ঠিক না ভুল? আল্লাহ আপনাকে চেনে, ইসলামকেও জানে, ছেড়ে দেবো? আল্লাহ বলবেন না, দাঁড়া। আর এক যে মুর্দাকে জিজ্ঞেস করেছিল মান রব্বুকা, লা আদরিকে জিজ্ঞেস করছে মা দীনুকা, তেরা দিন क्या है? বলছে লা আদরি, জানি না। ও আল্লাহ আপনাকেও চেনে না, ইসলামকেও চেনে না, এ শাস্তি দেওয়া দরকার। আল্লাহ বলবেন না, দাঁড়া। কি বুঝলেন? কিছু বুঝতে পারছেন? আজকে আমরা নবী ছেড়ে যে কি হচ্ছে বুঝতে পারছেন না? এবার আল্লাহ বলবে আয় আমার হাবিবকে নিয়ে আয়, আমার হাবিবকে নিয়ে আয়। নিয়েছে দেখা দুজনকে। যে দুটো আগে দিয়েছে সে যদি এই জায়গাতে গন্ডগোল হয়ে যায় রেহাই পাবে? কথা বলেন। আর যে আগের দুটো দিতে পারে নবীর বেলায় যদি জেনে যায়, আল্লাহ বলবেন ফেরেশতা ও যখন আমার হাবিবকে পেয়েছে তার মনের মধ্যে আমিও আছি, ইসলামও আছে, কারণ আমার হাবিব তো এই দুটোই দিয়েছে মানুষকে, অতএব ওকে ছেড়ে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমায় পেয়েছে, ইসলামকে পেয়েছে, হাবিব যখন পাইনি, ও কার থেকে ইসলাম পেল? কার থেকে দিন নিল? আমি তো অন্য কারো থেকে নিলে হবে না। যদি অন্য কারো থেকে নিলে হতো তাহলে আল্লাহ সূরা ইখলাসে নবীকে আগে রাখছে কেন? সূরা ইখলাস পর্যন্ত নাকি, যাকে সূরা তাওহীদ বলা হয়। কুল হুয়াল্লাহু আহাদ। মক্কার মুশরিকরা জিজ্ঞেস করেছিল আল্লাহকে, আল্লাহ জানাচ্ছেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তো বলতে পারতেন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তিনি যিনি এক। ওটা বলেন আল্লাহ বলছেন হাবিব আপনি বলুন।
আপনি বলুন, আপনার মুখ থেকে আমি আল্লাহ আমার ওয়াহদিনা শুনে যারা মানবে তারাই ইমানদার, তারাই ইমানদার। আপনাকে বাদ দিয়ে আমাকে মানলেও ইমানদার নয়। আজকে বড় দুঃখ, আমার নবীকে মানুষ ভুলে যাচ্ছে, নবীর থেকে দূরে সরে যাচ্ছে, নবীকে ছোট করে দিচ্ছে, নবীকে অ্যাভয়েড করতে চাইছে। এমন এমন সোশ্যাল মিডিয়ায় খবর ছড়াচ্ছে ইহুদি খ্রিস্টানদের চরেরা যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ বলা যাবে না। কি চলছে? সাধারণ ঘরের ছেলে, যুবক ছেলে দাড়ি টুপি মৌলী সাহেবের কথা তো মানবে, আর মৌলী সাহেব যদি বিক্রি হয়ে যায় তাহলে সব শেষ। তো এজন্যই তো আল্লাহ নবী জানালেন আখিরি জামানাতে জমিনের উপরে আসমানের নিচে সব থেকে নিকৃষ্ট হবে এক দল আলেম উলামা। সব থেকে নিকৃষ্ট হবে নবী বলছেন। কেন? এই কারণে তোমার আমার উচিত কে কোথা থেকে পড়ে এসেছে ওটা পরে দেখবো, কে কতটা তাফসীর পড়ছে ওটা পরে দেখবো, কে কতটা হাদিস শোনাচ্ছে পরে দেখবো। আগে দেখি তার হৃদয়ে আমার রাসূলুল্লাহ কোথায় রয়েছে। যদি নবী না থাকে ওই উলামা সঙ্গে উঠাবাধা করা যাবে না। নবী যদি না থাকে ও মিশর মদিনা যেখান থেকে আসুক না কেন, ও বুখারী মুসলিম যাই পড়াক না কেন, ওর থেকে দিন লিয়া যাবে না, যাবে না। কেননা ব্রিটেনের মাটির তলায় খ্রিস্টানদের গোপন মাদ্রাসা রয়েছে, যা পেপারে প্রকাশিত হয়ে গেছে, যেখান থেকে বড় বড় মুফতি মাওলানা করা হচ্ছে, যারা দুনিয়ার জমিনে ছড়িয়ে যাচ্ছে। তাদের কাজ একটাই, আমলের বাগান তৈরি করবে, কিন্তু ঈমানটা নবীর উম্মত থেকে কেড়ে নেবে। ঈমান ছাড়া কখনো বাঁচা যাবে না, ঈমান ছাড়া তোমার সম্পদ সব নষ্ট হয়ে যাবে। তাই বলে দিয়ে যায় আম্মা জানা আয়েশা সিদ্দিকা হুজুর বললে, তোমরা আমার রাসূলুল্লাহকে যদি জানতে চাও কোরআনকে দেখো, এই কোরআন যদি বুঝতে চাও রাসূলুল্লাহকে দেখো। আমার নবী পাকের সাহাবী ওই লাঠি নিয়ে আলো জ্বালিয়ে 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 দুইজন আগে আগে যেতে লেগেছে। আল্লাহর কি মর্জি দেখো, এমন একটা মোড় এসে গেছে যে মোড়েতে দুই সাহাবীর বাড়ি দুদিকে পড়ে গেছে। একজন ডান দিকে যাবে আর একজন বাঁ দিকে যাবে। দুই সাহাবীর মধ্যে আলোচনা হতে লেগেছে, ভাই কি করে যাবে? যিনার হাতে আলো আছে উনি বলেন যে চলো তোমাকে আমি ছেড়ে দিয়ে আমার বাড়ি নিয়ে আসবো, আমি চলে আসবো আলো দিয়ে। তা বলেন কেননা এরা না নবীর অনুসারী, নবুর অনুচর, নবীর সাহাবী। তাই সাহাবী বলতে লেগেছে, ভাই তোমার লাঠিটা দাও। ওই সাহাবীর লাঠিটা নিয়ে নবীর হাত স্পর্শ করা লাঠি, যে লাঠি থেকে আলো জ্বলছিল ওই লাঠিতে যেই ঠেকালো, সঙ্গে 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 আমার নবী পাকের ওই সাহাবীর লাঠি থেকে আলো বাহির হতে লেগে যায়। আরো জোরে বলুন সুবহান। আমার নবীকে আল্লাহ কি নিয়ামত করেছে। যদি জান্নাত যাওয়ার শখ থাকে এতটুকু মনে রাখবেন, গুনাহ তো করবেন না, গুনাহ করবেন না, গুনাহ করবেন না। তারপরেও যদি গুনাহ হয়ে যায় বেঈমান হয়ে মরবেন না, এতটুকু মাথায় রাখবেন। বেঈমান হয়ে মরবেন না, নবীকে হৃদয়ে নিয়ে মরুন, নিশ্চিন্তায় থাকুন, আল্লাহ জান্নাত পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে আপনাদের? আল্লাহ পাক আমার নবীকে কি নিয়ামত করেছে, কি সম্মান, কি ইজ্জত দিয়েছে। সারা জীবন যে নবী আমার আপনার জন্য কেঁদেছে, আজও কাঁদছে। নবী হায়াতুন নবী না মরা নবী? আমি সবাইকে জিজ্ঞেস করছি, এতগুলো মানুষের জবানের কথা এরম নয়, আমি সবাইকে জিজ্ঞেস করছি নবী হায়াতুন নবী না মরা নবী? হায়াতুন নবী। দুনিয়াবি জিন্দেগি কাটিয়ে নবী আখিরাতের দিকে রওনা দিয়েছে, কিন্তু নবী রওজা মুবারকে আজও সশরীরে জিন্দা হায়াতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নজওয়ানেরা,
আমার জন্য কাঁদতেছে। হযরতে জিবরাইল হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়া জমিনে পাঠাবেন। ও হযরতে জিবরাইল ও হযরত ইসরাফিল দুনিয়া জমিনে চলে যান, আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসে, কেননা আজকে আমি আল্লাহ পাক বিচারের দিন ঘোষণা করব। আগে আমার হাবিবকে তুলে নিয়ে আসেন, আমি আল্লাহ আমার হাবিবের নূর মাথাতে শাফাআতে তাজ খানা পরিয়ে দেব। এ নওজোয়ান তরুণীরা, বাপেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, হযরতে জিবরাইল হযরতে ইসরাফিল দুনিয়া জমিনে চলে আসবে। আমার নবী কোথায় রয়েছে তন্ন তন্ন করে খুঁজবে, কেন এই দুনিয়া সেই দুনিয়া থাকবে না, কারণ আল্লাহ পাক সব কিছু লয় করে দেবে, ফানা করে দেবে। তাই দুনিয়া জমিন থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাককে বলতে লাগবেন, ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিব কোথায় রয়েছে, আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আমার আল্লাহ পাক বলতে লাগবে, এ জিবরাইল দুনিয়া জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। সারা জীবন হুজুর আমাদের জন্য কেঁদেছে, আজও কাঁদছে। আমরা কখনো কেঁদেছি সেই নবীর জন্য? বলেন, কখনো কেঁদেছি? উপরন্তু যারা আমার নবীর ক্ষতি করছে দিনের, যারা আমার নবীর বিরুদ্ধে মুস্তাকি করছে, যাদের ভেতরে আছে পিলার মাফিক, তারা আমার নবীর দিনের ক্ষতি করতে চায়। কিন্তু লক্ষ লক্ষ মুসলমান আমরা নবীর উম্মত দাবিদার, তাদের ঘরে শক্তিশালী করে তুলেছি। অথচ তারা ক্ষমতায় বসে, শক্তি জায়গায় বসে কখনো মাদ্রাসাকে গাল দিচ্ছে, কখনো মসজিদকে গাল দিচ্ছে। আপনারা জানেন পশ্চিম বাংলায় মাদ্রাসা সিলেবাস থেকে কোরআনকে তুলে দেওয়া হয়েছে। কথা বলেন, জানেন কি? তা জানবেন কেন? আপনারা তো এই খবরটা রাখবেন, খারাপ নেবেন না, আপনারা তো এই খবরটা রাখবেন। আপনারা জানেন স্কুলের মার্কশিট যখন বাহির হয়, অঙ্ক, ভূগোল, ইংলিশ, ইতিহাস এরকম সব দিয়া থাকে না? অঙ্কে কত পেয়েছে পিছে লেখা থাকবে, ইংলিশে কত লেখা থাকবে। ঠিক তেমনই মাদ্রাসা সিলেবাসে কোরআন বলে একটা পাঠ থাকতো, এতে কোরআনে কত পাবে সেটা থাকবে। ওটাকেও বন্ধ করে দেওয়া হয়েছে এবার থেকে, জানেন? আমার পশ্চিম বাংলার কথা বলছি, রাজ্য সরকার করেছে। বললেই তো মনে দুঃখ হয়ে যাবে, কি হয়ে গেল হুজুর, কি হয়ে গেল? যা জাহান্নামে যা। হুজুর কি হয়ে গেল? যখন জাহান্নামে যা। দল করো, দল করো, করতে বারণ করছি না, কিন্তু দল যেন ইসলামের ক্ষতি করবে তখন আন না, এটা মাথায় রাখো। হয় তাকে শুধরাতে বলো, আর নাই তালাক দাও। আগে আমার নবী, আগে আমার দ্বীন, আগে আমার ইসলাম। দুনিয়াদারি দুদিন করতে গিয়ে আজকে ধ্বংস না হয়ে যায়। দেখো না, দেখো আল্লাহ রাসূল থেকে সরে যাওয়ার জন্য কেমন ফল হচ্ছে। কেন্দ্রে যে সরকার বসে আছে ও আবার বিল করছে 2024 ওয়াকফ অ্যাক্ট, শুনেছেন না? শুনেছেন? বিল করছে। কি ব্যাপার? না, ওয়াকফকে বাঁচাতে হবে, ওয়াকফকে বাঁচাতে হবে। এত দরদ কিসের? না, ওয়াকফকে মূলত বাঁচাবার নামে বিল করে পুরো ওয়াকফ সম্পত্তিকে ধ্বংস করে নিজের পেটে ঢুকাবার প্ল্যান করছে। এবার লাও না, লাও, খেলা সামলাও। ওয়াকফ কি জিনিস সেটাই হয়তো আমার কম বোঝেন। ওয়াকফ কি জিনিস সেটাই হয়তো বোঝেন না আপনারা অনেকে। ওয়াকফের জায়গায় মসজিদ আছে, ওয়াকফের জায়গায় মাদ্রাসা আছে, ওয়াকফের জায়গায় কবরস্থান আছে, ওয়াকফের জায়গায় খানকা আছে, ওয়াকফের জায়গায় মাদ্রাসা আছে। ওয়াকফকে যখন নিয়ে নেবে তার মানে কি সবটা সরকারের হয়ে গেল, সে আর আপনার থাকবে না। ওয়াকফ মানে মুসলমানদের ধর্মীয় একটা ব্যক্তিগত সম্পদ, যেটা মুসলিম ধনীরা আল্লাহর রাহে দান করেছে, ওটা শুধুমাত্র মুসলিমদের জন্য পার্সোনাল। সেটা যখন নিয়ে নেবে আর সেখানে আপনার জোর থাকবে না। নিয়ে নিয়ে দুদিন পরে সেটাকে সব প্রমোটিং করে বিক্রি করে দেবে। আপনার চোখের সামনে মসজিদ মাদ্রাসা চলে যাবে, কবরস্থান চলে যাবে, আপনি চুপ থাকবেন। কিয়ামত দিন যে বলবেন জান্নাত লোক,
আর আপনি চুপ না থেকে কি করবেন? চুপ না থেকে কি করবেন? কিছু করার আছে নাকি ক্ষমতা আছে আপনাদের? তাহলে বলুন কোথায় ভাষা ফেসেছেন এবার বুঝতে পারছেন? এজন্য বলছি এখনো সময় আছে, ঘাবড়াবার কিছু নেই, ঘাবড়াবার কিছু নেই। শুধু সবাইকে বাদ আমার হুজুরের হয়ে যান, আমার হুজুরের হয়ে যান। যে নবী আমার আজ মদিনা জমিনে আমার আপনার জন্য কাঁদছে, সারা জীবনটা যে নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে, এত অন্যায় এত জুলুম করে বেড়ায়, এত নাফরমানি করে বেড়ায়। আল্লাহ পাক অন্যান্য নবীর উম্মতরা যখন জুলুম অত্যাচার নাফরমানি করেছিল, আল্লাহ পাক তাদের উপরে আযাব গজব দিয়ে মিটিয়ে দিয়েছিল। আল্লাহ পাক আমাদেরকে কেন আযাব গজব দেয়নি তোমরা কি জানো? কেননা নবী আমার একদিন আল্লাহ পাকের কাবা শরীফের সামনে তওয়াফ করতে করতে নবী আমার সিজদায় পড়ে গিয়ে কাঁদতে লেগেছে। আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলে, আমার হাবিব কেন কাঁদছে? ও হযরতে জিবরাইল যান যে দেখে আসে। হযরতে জিবরাইল চলে আসলে আমার নবী পাক কেন কাঁদে জানতে চাইলে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ নবী জানিয়ে দিলেন, হযরতে জিবরাইল আমি কেন কাঁদি এটা আমার আল্লাহ পাক জানে, তবে যখন তোমাকে জানাতে চেয়েছে তবে জিবরাইল শুনে রেখে দাও, জান আমার আল্লাহ পাককে গিয়ে জানিয়ে দেয় আমি রাসূলুল্লাহ যখনই কেঁদেছি ওই কান্নাটা আমার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য কেঁদেছি। এ হযরতে জিবরাইল কাবা তওয়াফ করতে করতে আমি রাসূলুল্লাহর মনে পড়ে যায় আজ জাতিরা তাদের নবীর কথা না মানার জন্য আল্লাহ তাদের উপরে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। সামুদ জাতিরা তাদের নবীর কথা না মানার জন্য আল্লাহ তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। নূহ নবীর উম্মতেরা তার নবীর কথা না মানার জন্য আল্লাহ বন্যা প্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। লূত নবীর উম্মতেরা লূত নবীর কথা না শোনার জন্য আল্লাহ পাথর বানিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। হযরতে জিবরাইল আমার উম্মত উম্মতিরাও দুনিয়ার মায়াজালে জড়িয়ে গিয়ে আমি রাসূলুল্লাহ আমাকে ভুলে গিয়ে আমার থেকে দূরে সরে গিয়ে দুনিয়ার জমিনে অন্যায় অত্যাচার জুলুম করে বেড়াবে, তাদের উপরে যদি আল্লাহ আযাব দিয়ে গজব দিয়ে শেষ করে দেয় আমার উম্মত উম্মতি গুলো ধ্বংস হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ এটা কি করে মেনে নেব? আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ দিয়ে যায় আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনার খাতিরে জানিয়ে দিলাম দুনিয়া জমিনে যতদিন পর্যন্ত আপনার উম্মত উম্মতিদের মধ্যে থেকে একজন হলো দিল থেকে আমাকে আপনাকে ভালোবাসবে প্যার করবে, আমি আল্লাহ তার খাতিরে দুনিয়াকে ততদিন পর্যন্ত আযাব গজব দিয়ে শেষ করে দেব না। আজকে যে আমরা শাস্তি পাচ্ছি না দুনিয়ায়, এটা আমার নবী পাকের দুয়ার ফল। নাই লাখো হাজারো নামাজি দেখিয়ে দেবো নামাজ পড়ে পরচর্চা ছাড়ে না, লাখো হাজারো রোজাদার দেখিয়ে দেবো রোজা রাখে সুদ খাওয়া ছাড়ে না। আজকে ভুল হচ্ছে না, এটা সরাসরি দিচ্ছে না। লাখো হাজি দেখিয়ে দেবো হজ করে এসেছে কিন্তু বেটার বিয়ে দিবার সময় ফোন লিওয়া ছাড়ে না। শুনছেন তো নাকি? যদি আমার নবীর উম্মত না হতো, নবী যদি দোয়া না করতে হাজি নামাজি সব সাইড করে ফেলতো। আমরা নামাজ পড়লে আল্লাহর ইজ্জত র‍্যাঙ্ক বাড়বে নাকি? হ্যাঁ, তওবা করো আল্লাহর কাছে, আল্লাহকে ভয় করো, নবীকে প্যার করো, নবীর সুন্নতে জীবন করো। কেন আল্লাহ কোরআনের মধ্যে
জানিয়ে দিলেন মাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও, নবী যা দিচ্ছে নিয়ে নাও, নবী যা ছাড়তে বলেছে ছেড়ে দাও, তবেই তোমরা কামিয়াবি হয়ে যাবে। অপর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন আমার নবী পাককে আল্লাহ আমাদের জন্য মডেল করেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা, তোদের জন্য আমি আমার বন্ধুকে মডেল করেছি। নামাজ পড়বি আমার বন্ধুকে দেখ, রোজা রাখবি আমার হাবিবকে দেখ, দান করবি আমার হাবিবকে দেখ, হজ করবি আমার হাবিবকে দেখ, সংসার জীবন করবি আমার হাবিবকে দেখ। তোদের ধর্ম নীতি, সমাজ নীতি, অর্থনীতি, রাজনীতি, পরিবার নীতি, এডুকেশন নীতি, তোদের লাইফের প্রতিটা নিঃশ্বাস টানা ছাড়া সবটাই আমার হাবিবকে ফলো করে করতে হবে। দুনিয়ার জমিনে তোদের দ্বিতীয় কোনো লিডার নাই, দ্বিতীয় কোনো মাসিহা নাই, দ্বিতীয় কোনো পথ প্রদর্শক নাই, দ্বিতীয় কাউকে ফলো নাই। তোদের জন্য আমি আল্লাহ আমার বন্ধু মুহাম্মদ রাসূলকে লিডার বানিয়েছে, নবী বানিয়েছে, পথ প্রদর্শক বানিয়েছে। তোদের জিন্দেগির প্রতিটা কদমে 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 উঠা বসা চলা ফিরা নিষ্ঠা টানা ছাড়াতে আমার নবী হবে মডেল। আর লক্ষ লক্ষ কোটি কোটি মুমিন উম্মত নবীর দাবিদার। নবীর দিনের মানতে যদিও না পারো, ক্ষতি করে ফেলো না। আজকে কোটি কোটি লোক ক্ষতি করছে, ক্ষতি করছে। শুধু সাধারণ উম্মত, সাধারণ শুধু নয়, বড় বড় স্কলার, বড় বড় মুফতি, মৌলানা সেজে ঘুরে বেড়াচ্ছে। তারা আমার নবীর দিনের ক্ষতি করছে সামান্য পেটের জন্য, দুনিয়ার লোভ লালসার জন্য। আল্লাহ নবীকে আল্লাহ ঘোষণা করেছেন, আমাদের জন্য নবীকে আল্লাহ মডেল করেছেন। উম্মাত, তোমার আমার নজরে শুধু নবী থাকবে, নবী ছেড়ে দিয়ে চললে বিপদ হবে। যার জন্য আজকে আমরা বিপদগ্রস্ত। সাহাবা হুজুররা নবীকে ধরেছিল, আল্লাহ পাক তো পরীক্ষা নেবে, প্রতিটা পরীক্ষাতে সাহাবা হুজুররা কামিয়াবি হয়েছে। আমার পূর্বে মাওলানা সাহেব বলতেছিল, আমি এসে গেলাম, ভাই বলতে পারলো না, আমি বলে দিই একটুখানি। উমাইয়া হাজরাতে বেলালকে খরিদ করেছিল, কিন্তু উমাইয়া হাজারো চেষ্টা করেছিল হযরতে বেলালকে কি করে ফেরানো যায়। মুহাম্মদ রাসূল থেকে, আল্লাহ থেকে, দিন থেকে অনেক চেষ্টা করেছে। এমন অফার দিয়েছে বেলাল রে, তোকে আজাদ করে দেব। এমন অফার দিয়েছে বেলাল রে, আমাদের হাতে রাজ ক্ষমতা রয়েছে, তোকে কিছু পথ দিয়ে দেব। এমন লোভ লালসা দিয়েছে। এ বেলাল, তুই হাবশী দেশের কালো কুচ্ছিরি মানুষ দেখতে, কিন্তু মনে রাখবি মক্কা সুন্দরী নারীর সঙ্গে তোর নিকাহ হলো, শুধু আল্লাহ ও নবীকে ছেড়ে দে। এ বেলাল, তোর জন্য যা বলবি সেটাই করতে রাজি হব, শুধু একটা প্রস্তাব মেনে নে, আল্লাহ ও নবীকে ছেড়ে দে, দ্বীন ইসলামকে ছেড়ে দে। হাজিরে হাইরে মুসলমান, কি অবস্থা তোমার আমার দেখো। বেলাল এত অফার পাওয়ার পরে সবকিছুকে ঠোকর মেরে দিয়ে মার খেতে 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 জবানে বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।